ব্যস্ত বাঁশের শলাকা তৈরিতে, কেউ বা ব্যস্ত তা বুননে, আবার কেউ বা নিপুণ হাতে সুতোর গাঁথনিতে ব্যস্ত। বলছি আবহমান গ্রাম বাংলার খালবিল নদী নালায় মাছ ধরতে বাঁশের শলাকা দিয়ে তৈরি এক প্রকার বিশেষ যন্ত্র দারকি বা চাই তৈরির কথা। এমন কর্মযজ্ঞের দেখা মিলবে জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর শহরের দরিয়াবাদ ও মেলান্দহ উপজেলার বীরহাতিজা গ্রামে। এই গ্রামের ৩ শতাধিক পরিবারের জীবন জীবিকার একমাত্র ভরসা দারকি বুনন ও বিক্রির ওপর। গ্রামের সকল বয়সের মানুষ সারাদিন দারকি তৈরিতে ব্যস্ত সময় কাটান, ফলে গ্রাম দুটি এখন দারকি গ্রাম নামে পরিচিত লাভ করেছে। এই দারকি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। তবে বর্তমানে শিল্পটি নানা সমস্যা জর্জরিত হয়ে পড়েছে। একদিকে পুঁজি সংকট, অন্যদিকে বৃদ্ধি পেয়েছে চায়না রিং জালের ব্যবহার। ফলে এই শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। তাই চায়না রিং জাল ব্যবহার রোধ সহ স্বল্প সুদের ঋণ ও কারিগরদের প্রশিক্ষণের দাবি এই শিল্পের সাথে জড়িতদের। চুরি করি তার শলা তোলাই ওইতে শুকাইয়া তা আছে মহিলার মধ্যে ঘষিয়ে পরিষ্কার করার পরে চড়া গাতে তারপরে মনে করেন আমরা পুরুষ মানুষ ফিটিং করার পরে হাটে বিক্রি করি। 50 বছর ধরে এই কাজটা আমরা করি, যে সিজনের সময় জ্যৈষ্ঠী আসার সময় আমার এটা বেচা কিনি হয়। আমাদের ছোট বড় সবাই ছেলে মেয়ে সবাই এই কাজটা করি। এই দারকিটা তো খুবই চলছে, রিং জাল বাড়াইয়া, কিন্তু এই জাল দারকি যেমন নেয় না। এই দারকি আমরা বানায় করে রাখছি, বন্যা বর্ষার মধ্যে আমরা বিক্রি করব। এবং কি রিং জালের জন্য আমরা ব্যবসা ওকেজো হয়ে গেছে। চাইনা জালের কারণে আমার ব্যবসাটা একবার শেষ হয়ে গেল যদি চাইনা জালটা তুলে দেয় তারপরে আমার ব্যবসাটা একটু চলতে পারে। এই এলাকায় অনেক প্রায় 300 থেকে 400 পরিবার এডি করে এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে শুধু এই রিং জালের কারণে। এবং এই জালের কারণে আমরা আসলে নিঃস্ব, আমাদের পুঁজিবাজার মানে বিলীন হয়ে যাচ্ছে। যদি সরকার আমাদের দিকে একটু তাকায় যদি কম সুদে একটু ঋণ বা প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করতো, তাহলে হয়তো আমরা একটু সাশ্রয় পাইতাম আর কি। এদিকে চায়না রিং জালের ব্যবহার রোধ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমি আমার সরকারি দপ্তর যেগুলো প্রশিক্ষণ দেয়, যেমন সমবায় বা যুব উন্নয়ন দপ্তরগুলোকে নিয়ে, এমনকি আমাদের অনেক এনজিও রয়েছে যারা সমাজের অনগ্রসর গোষ্ঠীগুলোকে নিয়ে কাজ করে, তাদেরকে সমন্বয়ে আমি খুব শীঘ্রই ওই এলাকাটি পরিদর্শন করব এবং তাদের জন্য যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু করণীয় থাকে আমি ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। ক্ষুদ্র এই কুটির শিল্পটি বাঁচাতে সব ধরনের ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।